গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। রেডি হয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি। চলো যাই, একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো এখন বাজে 5-6টা বাজতে 15 মিনিট বাকি। চলো তাড়াতাড়ি করে 7টায় বন্ধ হয়ে যাবে না? না 6টায়। 7টায়। চলো চলো তাড়াতাড়ি করে যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে। আগে এই রাস্তাগুলো কি ছিল না? 6:30 বেজে গেছে। বাড়িতে যাই। আমাদের কচুরি খাবো, খেয়ে দে পুজো দেবে। পুজো দেবে এই দক্ষিণেশ্বর কি হয়ে গেছে বলো? আমরা যখন আসতাম তখন এত গাড়িগুলোও চলতো না। আমাদের বাড়ি থেকে আসতে কিন্তু বেশি মেট্রোতে অনেকটা হাঁটা। স্কাই কথা একবার মনে আছে, হেঁটেছিলাম, অনেক হাঁটা। এখন 6:30 বাজে। দেখি আর কতক্ষণ খোলা থাকবে, কতক্ষণ খোলা থাকবে দক্ষিণেশ্বর মন্দির। আমরা ডানকুনি থেকে টোটো করে যাচ্ছিলাম হচ্ছে দক্ষিণেশ্বরে, কিন্তু মেট্রো করে গেলে অনেক সুবিধা হতো। মেট্রোর একদম স্টেশনে হচ্ছে স্কাই ওয়াকটা করা আছে এবং স্কেলেটার আছে, নিচে নামা যেত। আমরা যাচ্ছি টোটো করে, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু টোটো দাদা আমাদের বললেন যে না, 8টা সাড়ে 8টা অবধি খুলে আছে। এই যে দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকটা কি সুন্দর। যখন প্রথম দক্ষিণেশ্বরে আসতাম, আমার মেয়ে কত ছোট ছিল, তখন কিন্তু এইরকম এত উন্নত ছিল না। এত সুন্দর মানে স্কাই ওয়াক, এত সুন্দর রাস্তা, পুরো মনে হচ্ছে বিদেশে চলে এসেছি, এরকম ছিল না। কিন্তু না হলেও জানেন তো, আমার আগে দক্ষিণেশ্বরটাই বেশি ভালো লাগে। ঢুকতেই কত চুড়ির দোকান, কত খেলনার দোকান, কত কী ছিল, ঢুকতেই কত রকমের দোকান ছিল। সেই সবগুলোকে প্রচণ্ড মিস করছি। আমার হাজব্যান্ড বলেন যখন যেমন অনেক বিদেশিরাও তো আসেন এখানে, আগে তো ভাঙা চোরা অনেক জল কাদা জমে থাকতো, ভালো লাগতো না দেখতে। তারা এসে কি বলবে, প্রচুর বিদেশ থেকে লোকরা আসেন, তাদের জন্যও তো একটা সুন্দর করে জায়গাটা রাখা উচিত। এখন যে জায়গাটা এত সুন্দর হয়েছে না, দেখার মতন, খুব সুন্দর হয়েছে। এই টোটোটা করে আমরা একদম মন্দিরের মানে গেটের সামনে চলে যাব। ডানকুনি থেকে আমরা ডানলপে এসেছি, তারপরে ডানকুনি অটোতে করে দক্ষিণেশ্বরে যাচ্ছি। অনেকদিন ধরেই ভাবতেই যাবো। আজকেও শরীরটা ভালো লাগছিল না, আসতে ইচ্ছে করছিল না। ওই যে বলে না, মা যেদিনকে ডাকবে সেদিনকে যেতে আপনি বাধ্য হবেনই। মা যখন যা ডাকবে, যেরকম অবস্থাতেই থাকুন না কেন, মার কাছে আপনার হাজির হতে হবে। আমরা এসে গেছি, আমাদের টোটোটা পার্কিং করছে। ভেতরে ঢোকার গেটটাও খুব সুন্দর, রানী রাসমণির স্কাই ওয়াক লেখা আছে, স্কাই ওয়াক খুব সুন্দর। ভেতরে ঢোকার জায়গাটাও দেখুন কি সুন্দর গেটটা হয়েছে। আগে দক্ষিণেশ্বর প্রচণ্ড নোংরা ছিল, একটু ভাঙাচোরা ছিল, কিন্তু এখন দক্ষিণেশ্বর মানে মনে হচ্ছে পুরো বিদেশির একটা মন্দির, বিদেশের মধ্যে কোনো একটা মন্দির। এত সুন্দর হয়েছে দক্ষিণেশ্বর। আমি ভেবেছিলাম পুজো দেবো না, এমনি মাকে দর্শন করে চলে আসবো। মেয়ে বললো না, ডালা কিনবো, পুজো দেবো। এই জন্য আমরা এখন যাচ্ছি সোজা হচ্ছে ডালা কিনতে। আর এখানে জানেন তো, মন্দিরের কোনো মানে সমস্ত কিছু এত চেক হয়, সমস্ত ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়। শুধু ব্যাগ আপনি নিয়ে যেতে পারবেন, মোবাইল ক্যামেরা এগুলো কোনো অ্যালাউ নেই। এই জন্য আর কিছু আমরা দেখাতে পারলাম না সেইভাবে। এখানে দেখেছেন রামকৃষ্ণর ফটোটা, কি সুন্দর লাগছে। এগুলো সব নতুন করে করেছে। ফটোটা ছিল এত সুন্দর ছিল না, আবঝা হয়ে গেছিলো, এগুলো সব আবার নতুন করে মানে মেনটেনেন্স করেছে। এত ভালো লাগছে। এখানে সকালবেলা চলে আসতে হয়। আমার হাজব্যান্ড বলছিল আমরা তো অনেক দেরি করে এসেছি, এইখানে জানো তো সকালবেলা চলে আসতে হয়, সারাদিন থাকবে, এই বিকেলবেলা চলে যাবে বাড়ি। কি দেখি একদিনকে ইচ্ছে আছে 10টার সময় চলে আসবো, সারাদিন থাকবো, সারা বিকেল থেকে সন্ধ্যের সময় বাড়ি চলে যাব।
আমার মেয়ে যখন ছোট ছিল জানেন তো, এই মন্দিরেই আমার মেয়ে হাঁটা শিখেছে। নাট মন্দিরে বসে থাকতাম, তখন প্রায় শ্যামবাজার থেকে চলে আসতাম। আর এখান থেকে দেখুন মায়ের মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরটাই দেখা যাচ্ছে। আগে তো আমরা সরাসরি প্রবেশ করেছি মন্দিরের ভেতরে, এখন না এখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। প্রচণ্ড কড়াকড়ি করে দিয়েছে, প্রচণ্ড সিকিউরিটি দিয়েছে। আর এখান থেকে আমার মেয়ে 200 টাকার একটা ডালা কিনে নিল। আর একটা দেখেছিলাম জানেন তো, 500 টাকা দিয়ে, যে ডালা দেখেছেন 500 টাকা দিয়ে একটা ছাপা শাড়ি। আমি বললাম না, মাকে আজকে সকালবেলা এসে নিজে শাড়ি নিয়ে আসবো, আমি তাঁতের শাড়ি কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে মাকে পুজো দেবো। আমি এই ছাপা শাড়ি দিয়ে পুজো দেবো না, কারণ আমি নিজেই ভালো লাগে না আমার এই ছাপা শাড়ি, আর আমি মাকে দেবো এরকম ছাপা শাড়ি? আমি নিজে একবার শাড়ি কিনে নিয়ে আসবো মায়ের জন্য সুন্দর তাঁতের, তারপরে আমি মাকে শাড়ি দিয়ে পুজো দেবো। এই জন্য আমি নর্মাল একটা ডালা নিয়ে নিয়েছিলাম, 200 টাকা দিয়ে একটা ডালা কিনে নিয়েছিলাম। আগেকার দিনে প্যারাটাও খুব টেস্ট ছিল, এখন জানেন তো ঠাকুরের প্যারাটাও কোনো টেস্ট নেই, পুরো চিনি দিয়ে চিনি গন্ধ, কেমন একটা গন্ধ বেরোয় জানি। আগে প্যারা খাওয়ার জন্য দক্ষিণেশ্বরে ছোটোবেলায় যেতাম বাবার সাথে, মামার সাথে, কত স্মৃতি। তখন দক্ষিণেশ্বর আলাদা ছিল, আলাদাই মজা ছিল। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু কচুরি খেতে এসেছি। এখন বাজে কটা জানি, 8টা। প্রচুর লাইন ছিল, লাইনে। আর এই যে দেখুন এই কচুরির দোকানগুলো, আগের যেমন বেড়ার কচুরির দোকান ছিল না, সেইগুলোকে এইখানে করে দিয়েছে। সব করে এসি হয়ে গেছে, ভোজনালয় লেখা। সেই বেড়ার দোকানগুলোই এনারা এইভাবে করেছেন, এনাদের এইভাবে সেল্টার করে দিয়েছে। খুব সুন্দর দেখুন, বললাম এখন দক্ষিণেশ্বর পুরো অন্যরকম হয়ে গেছে, পুরো মানে বিদেশিদের মতন, বিদেশ লাগে দক্ষিণেশ্বরে আসলে। আমরা যখন গেছিলাম তখন কচুরি প্রায় শেষ হয়ে গেছিলো। আমাদের ওই কটার মাত্র কচুরি ছিল, আর তরকারিও সাম্বারে, মানে ইডলি ধোসা তরকারি দিয়ে কচুরি আমাদের দিয়েছিল। খিদে পেয়ে গেছিলো, আর আমাদের প্ল্যানই ছিল যে গিয়ে কচুরি খাবো, কিছু তেমন ছিল না। আর মেয়ে একটা লস্যি নিয়েছিল, আর দই বড়াটাও খুব বাজে বানিয়েছিল। ভেতরে দেখেছেন ক্যামেরা ফোন ভিডিও করার অ্যালাউ নেই বলে আর ভিডিও করতে পারিনি। এখনও আমরা বাড়ির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি দেখাবো বলুন, ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম আপনাদের কচুরি ভিডিওটা দেখাবো, কিন্তু ওনারা বললেন যে এখানে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল ক্যামেরা ফোন ভিডিও করা অ্যালাউ নয়। এবার আমরা চলে গেলাম আরেকটা। এবারে আমরা দক্ষিণেশ্বর থেকে এই পাশেই অটোগুলো যে দাঁড়িয়ে থাকে, অটো দাঁড়িয়ে থাকে, আমরা টোটো বুক করে চলে গেলাম, একদম পুরো আমাদের বাড়ি অবধি টোটো বুক করে দিয়েছিলাম। ভালোই আছে, রবিবারের দিনটা না খুব ভালো কাটলো। মাকে বললাম না ওই এক কথা, মাকে যখন মা যখন ডাকবে, যে কোনো অবস্থায় থাকুন না কেন, আপনাকে যেতে বাধ্য হবেই। খুব ভালো লাগলো আমার ভিডিওটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে দক্ষিণেশ্বরের ব্লগে, আমাকে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।